ক্লিনিক। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আমাদের গ্রামে একটা সরকারি ক্লিনিক আছে। 1998 সালের দিকে এটা নির্মাণ করা হয়। এই ক্লিনিকটাকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা আছে। আসলে ক্লিনিকটা যেখানে নির্মাণ করা হয়েছে সেই জায়গাটা ভালো ছিল না। একটা সময় সেখানে রাতে তো দূরের কথা, এমনকি দিনের বেলায়ও মানুষজন যেতে ভয় পেত, কারণ সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটত। আজ আমি সেই ক্লিনিকের নির্মাণের সময় ঘটা একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ক্লিনিকটা নির্মাণের জন্য একটা সময় সরকারিভাবে 10 জন রাজমিস্ত্রিকে পাঠানো হলো। ক্লিনিক নির্মাণের জন্য ওই জঙ্গলটাকে নির্বাচন করা হলো। জঙ্গলে অনেক গাব গাছ, তেঁতুল গাছ, তাল গাছ, বট গাছ এবং আরো অন্যান্য গাছ ছিল। ক্লিনিক নির্মাণের জন্য আসা রাজমিস্ত্রিগুলো তাদের থাকার জন্য ওই জঙ্গলের কিছু গাছ কেটে পরিষ্কার করে এবং সেখানে একটা ছোট ঘর বানায়। এতে কিছু ছোট বট গাছ আর কিছু গাব গাছও কাটা পড়েছিল। গাছগুলো কাটার সময় তারা কিছুই বুঝতে পারে না, কিন্তু রাতে তারা সবাই যখন ঘুমাতে যাবে ঠিক তখন অনেকগুলো বাচ্চা শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। তারা আওয়াজ শুনে যখন ঘর থেকে বের হয় দেখার জন্য, তখনই সেই আওয়াজটি থেমে যায়। আবার ঘরে ঢুকলে সেই আওয়াজটি শুরু হয়ে যায়। এই ঘটনায় তারা একটু ভয় পেয়ে যায়। তখন তারা সবাই দোয়া দুরুদ পড়ে ঘুমাতে যায়। তারা যখন সবাই গভীর ঘুমে, তখন তারা সবাই স্বপ্নে দেখলো তাদের ঘরে একটা অপরিচিত মানুষ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। সেই মানুষটির চোখগুলো অনেক ভিতরে ছিল, যে চোখগুলো গলা আর সেখানে থেকে কি যেন বের হচ্ছিল, অনেকটা জেলি ধরনের। তার মুখটা থেতলানো ছিল, যেন হাতুড়ি পিটিয়ে মুখানা চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর সেখান থেকে চিরচির করে রক্ত পড়ছিল। মাথার খুলিটা এক পাশ থেকে নেই, আর সেখানে কি যেন কিলবিল করছে। তার পাগুলো সাথে পায়ের পাতা নেই। সেই লোকগুলো বলতে লাগলো যে, চলে যা, কেন এসেছিস তোরা? চলে যা, আমাদের থাকার জায়গা পরিষ্কার করে তোরা থাকছিস, যা, চলে যা, বাঁচতে চাইলে চলে যা এখান থেকে। তখন সবার ঘুম ভেঙে গেল একসাথে। তারা সবাই খুব অবাক হলো, কারণ একই স্বপ্ন তারা সবাই একসাথে কিভাবে দেখলো। একটু পর তারা আবারও অবাক, এটা দেখে যে তাদের ঘরের যে জায়গাটাতে ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখেছিল সেখানে রক্ত আর জেলির মতো কি যেন পড়ে আছে। তখন তারা বুঝতে পারে এটা ভৌতিক কোনো কিছু হবে। তাই সারা রাত তারা আর ঘুমাতে পারলো না। সকাল হতে তারা এই ব্যাপারটি গ্রামের একজন মুরব্বীকে জানালো। তখন সেই মুরব্বী লোকটিকে একজন হুজুরে ডেকে আনেন। হুজুর এসে বলল, কি ধরনের ঘটনা ঘটে আমি রাতে আপনাদের সাথে থেকে দেখতে চাই। তারপর দ্বিতীয় রাতে হুজুর তাদের সাথে থাকলো। রাতে সবাই ঘুমিয়ে পড়লো। মাঝ রাতে একটা ভয়ঙ্কর হাসিতে সবার ঘুম ভেঙে গেল। তারপর তারা দেখলো যে যেই হুজুরকে তারা নিয়ে এসেছিল সে তার বিছানায় নেই। সে তাদের সামনে দাঁড়িয়ে হা হা করে হাসছে, আর সেই সাথে তার রূপ পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে সে আগের রাতে স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর মানুষটির মতো রূপ নিল। তারপর সে তার থেতলে যাওয়া মুখ দিয়ে বলতে লাগলো, তোরা কি ভেবেছিলি আমার জায়গায় এসে হুজুর দিয়ে আমাকে তাড়াবি? আমি তোদেরকে আগেই সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তোরা আমার কথা শুনিসনি। তাই আমি হুজুর সেজে তোদের কাছে আসলাম। আজ তোদের আর ক্ষমা করব না। তারা এটা দেখে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। সকালে তাদেরকে ঘরের ভিতর থেকে বের করে হসপিটালে নেওয়া হয়। আর তারা যেই ঘরে ছিল তা সম্পূর্ণ এলোমেলো অবস্থায় ছিল। তারা সুস্থ হলে সবাই ঢাকায় ফিরে যায়। কিছুদিন পর আবারও ক্লিনিকের কাজ করার জন্য লোক পাঠানো হয়। তারা রাতে আমাদের বাড়িতে থেকে সেই ক্লিনিকের কনস্ট্রাকশনের কাজ করে। এখানে শেষ নয়, ক্লিনিকের নির্মাণের পর অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। দর্শক, আমরা কিন্তু আরো একটি চরম ভয়ানক একটি ঘটনা কিন্তু এই মুহূর্তে শুনে ফেললাম।